টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাকশন নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। আর ব্যাকরণ বই থেকে পরীক্ষা হবে লিঙ্গ, বচন, চিঠিপত্র। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, মৌমাছি, বাঘ। সঠিক উত্তরটি হবে ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ। খ, আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক। উত্তর হবে আখের আগার অংশ হলো নোনতা। গ, বনের মাথায় ঝিলিক মারে আলো, রোদ, চাঁদ। সঠিক উত্তরটি হবে বনের মাথায় ঝিলিক মারে চাঁদ। ঘ, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো উভলিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। সঠিক উত্তরটি হবে ক্লীবলিঙ্গ। 2এর দাগ, পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক, বনের গা দিয়ে কোন কোন নদী বয়ে চলেছে। উত্তর হবে বনের গা দিয়ে তিস্তা, তোরসা ইত্যাদি নদী বয়ে চলেছে। খ, ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না, কেন ওদের মনে স্ফূর্তি। উত্তরটা দেখো, ঝিরিঝিরি বসন্তের হাওয়ায় ওদের মনে ফুর্তি আর ধরে না। গ, ঝড় কবিতাটিতে কি কি কালো হয়ে গিয়েছিল। উত্তর হবে ঝড় কবিতাটিতে বকুলতলা ও চাপার বন কালো হয়ে গিয়েছিল। ঘ, বৃষ্টির দিনে কোন গানটি কবির মনে ভেসে আসে। উত্তর হবে বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এই গানটি কবির মনে ভেসে আসে। নেক্সট কোশ্চেন, অভাগা, পূজানিয়া শব্দ দুটির লিঙ্গ পরিবর্তন করো। অভাগা এ লিঙ্গ পরিবর্তন করলে হবে অভাগিনী, আর পূজানিয়া এ লিঙ্গ পরিবর্তন করলে হবে পূজনীয়। নেক্সট কোশ্চেন, বন্ধু, ভক্ত শব্দ দুটিকে বহুবচনে রূপান্তরিত করো। দেখো, বন্ধু শব্দটিকে বহুবচনে রূপান্তরিত করলে হবে বন্ধুগণ, আর ভক্ত শব্দটিকে বহুবচনে রূপান্তরিত করলে হবে ভক্তবৃন্দ। 3এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। ক, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক মধু কাটতে কি কি কাজ করে। উত্তরটা দেখো, 3 জন লোকের মধ্যে একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যে পড়ে। খ, ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। উত্তরটা দেখো, কবিতায় ঝড়ের সঙ্গে এখানে কালির দোয়াতের তুলনা ধরা পড়েছে। শিশুটির মনে হয়েছিল যে সে যেমন মেঝের উপর কালির দোয়াত ঢেলে দেয়, তেমনি কাদের ছেলে যেন আকাশটার উপর কালির দোয়াত ঢেলে দিয়েছিল। গ, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে। উত্তরটা দেখো, বনের পরীর আশীর্বাদে বাচ্চা গাছটি তার ছুচালো কাঁটা ভরা পাতার বদলে ঝলমলে সোনার পাতা পেল, তা পেয়ে তার এত আনন্দ হলো। 4এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4এর দাগের ক, দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন। উত্তরটা দেখো, কবি সন্ধ্যাবেলায় গাছটিকে ভূতের নাচ নাচতে দেখেছেন, আবার রাত্রিবেলা চাঁদ উঠলে গাছটিকে দেখে তার মনে হয়েছে সে যেন ভালুক, এবং বৃষ্টির সময় যেন তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন তার মাথায় যেন লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধে থাকে।
কিন্তু যেই সকাল হয় তখন দেখা যায় সেখানে রূপালী আলোর এক ঝালর পড়ে আছে। খ, সেবার হলো আখের চাষ। আখের চাষ করে কুমির কিভাবে ঠকেছিল? উত্তরটা দেখো, আখ চাষের সময় কুমির ঠিক করেছিল যে সে আগা নেবে, তাই শিয়াল কুমিরকে আখ গাছের আগাগুলো দিয়ে নিজে ঘরে বসে মজা করে আখ খেতে লাগলো। আর কুমির আখের আগা এনে চিবিয়ে দেখলো সেটি মিষ্টি নয়, খেতে নোনতা। এভাবেই আখ চাষ করে কুমির ঠকেছিল। গ, দস্যি ছেলে গল্প শোনে। দস্যি ছেলে কোন পরিবেশে কিসের গল্প শোনে? উত্তরটা দেখো, ঘরের কোণে মিটিমিটি আলো আর চারদিকের দেওয়ালে কালো কালো ছায়ার মধ্যে দস্যি ছেলে একবারে চুপ করে গল্প শোনে। বাইরে কেবলই ঝুপঝুপ করে জলের শব্দ শোনা যায়। দস্যি ছেলে সুয়োরানী দুয়োরানী ও অভিমানী কঙ্কাবতীর ব্যথার গল্প শোনে। 5-এর দাগ, যে কোনো একটি চিঠি লেখো। এখানে 5 নম্বর থাকবে। ক, বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার অভিজ্ঞতা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। খ, বিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠানে অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এই দুটো চিঠি তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে করে নেবে। যদি কিছু সমস্যা হয় কমেন্ট করে জানিও।